সংবাদপত্রের কর্মী ভাইরা স্বাধীনভাবে কিছু কথা আপনারা বলতে পারেন, সেই কথাগুলো যদি সরকারের কর্ণগোচরে না আসে তাহলে এই জুলাই আগস্টের অভ্যুত্থান আর বিপ্লব যে নামে দেখেন সেটা ফলপ্রসূ হবে না। তাই আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান, যিনি নোবেল প্রাপ্ত বিজয়ী, সারা বিশ্বের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তার কাছে আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে আমি কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করব। আপনি লিখেন, জুলাই আগস্টের ইশতেহার লিখেন, আন্দোলনের কথা বলেন, আমাদের কোনো কিছু আসে যায় না, বরং আমরা এটাকে সমর্থন করি। কিন্তু আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বৈরাচার হাসিনার আমলে 9.5 বছর কারাগারে থাকার একজন কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাবো, ইশতেহার লিখেন, আপত্তি নাই। এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী 71-এর স্বাধীনতার কথার সাথে সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে এবং তার আগে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেতৃত্ব লাভ করেছেন, যেই ডাক্তার মিলনের আত্মহত্যার কথাও সেখানে লিখতে হবে। এবং বাংলাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা যে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে বিনা কারণে, এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। এবং 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়াইয়া ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশে 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো? শেখ মুজিবের সেই পাকিস্তান প্রীতির কথাও উল্লেখ থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান, আমাদের চেয়ে অনেক গুণী, আমাদের চেয়ে অনেক উঁচু মানের। আমরা আপনাকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি, সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই চাল ডালের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদেরকে কোনোদিনও এই সমর্থন আপনারা দিবে না। তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইউনূসের সাথে এই সরকারে আছেন, দয়া করে ডক্টর ইউনূস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা, আমি অসহায়, আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য বাড়ে। বাংলাদেশে 18 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য হয়ে যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে অবিলম্বে রোজার আগে যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কি কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকায় চাল কিনতে হয়? এসবের জবাব আপনিই তো দিতে হবে, ক্ষমতায় তো আপনি। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সবিনিবন্ধ যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন। অবশ্যই আমরা সমর্থন করব যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দিবে। এই ইতিহাস পড়ে যেন বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো, এরশাদের মতো স্বৈরাচার
বাংলাদেশে আর কায়েম না হয়। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল, আপনি আজকে দেখুন সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা, যেখানে 10,000 টাকা মাস যেত এখন 25,000 টাকাও দিন অতিবাহিত করা যায় না। প্রিয় বন্ধুগণ, তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা তাই আপনাকে সমর্থন জানাই। এই কারণে আপনাকে দিয়ে 1991 সালে সভাপতি আমার বাম পাশে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সে প্রত্যাশা নিয়েই তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার না। যেই সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই, উমরা যাবেন, মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন? খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেট তো এখন হাসিনারে নাই, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা